প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো ফর্ম পূরণ করনি, তোমাদের বেশ কিছু প্রবলেমের কথা বলেছো। আসলে যে প্রবলেমগুলো আমি দু একটা প্রবলেম ছিল যেটা আমি সর্ট আউট করেছি। আর কিছু জিজ্ঞাসা ছিল যেগুলো আমি অলরেডি ভিডিওতে আগে আলোচনা করেছিলাম। তবে কিছু কিছু প্রশ্ন, অবাঞ্ছনীয় প্রশ্ন পাওয়া যায়, যেমন স্যার, ফর্মটা ইম্পর্টেন্ট কিনা, ফর্মটা কেন দিছেন, ফর্মটা দরকার কিনা, ফর্ম ফিল আপ করবো কিনা, স্যার করা কি দরকার কিনা, এই ধরনের কোশ্চেন, অবাঞ্ছনীয় কোশ্চেন। এই প্রশ্নগুলো কেন করো? তোমাদের ডিপার্টমেন্ট থেকে যখন কোনো তথ্য সংগ্রহ করার জন্য কিছু দিয়েছে, তোমরা সেটা পূরণ করে দিবা। যদি কোথাও কোনো কিছুই না বুঝো, সেটা বলবো স্যার এইখানে বুঝতে পারতেছি না, কেন দিছি, কি জন্য দিছি, ইম্পর্টেন্ট কিনা, এগুলো কোনো কোশ্চেন হতে পারে না। এখানে তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসওয়ার্ড নাম্বার, তোমার কনফিডেন্সিয়াল কোনো নথি বা তথ্য আমরা তো সংগ্রহ করছি না, তাই না? আর আমি ভিডিওতে বলে দিয়েছিলাম এই ইনফরমেশনগুলো তোমাদের ভবিষ্যতে কলেজের দরকার হবে, এবং এখান থেকে কিছু ইনফরমেশন তোমাদের হচ্ছে উপবৃত্তির কাজেও দরকার হবে। তো ভিডিওতে আমি উল্লেখ করার পরও এই ধরনের কোশ্চেন পেয়েছি। যাই হোক, তোমরা এখনো যারা ফর্ম পূরণ করনি তারা আগামী রবিবারের মধ্যে, আজকে ফ্রাইডে আমি ভিডিও রেকর্ড করছি, আগামী রবিবারের মধ্যে ফর্ম পূরণ করতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, অনেকে বলছো যে আমার বাবা মারা গেছে, সেই ক্ষেত্রে কি করব? তোমার বাবা মারা গেছে তাই বলে কি তোমার বাবার নাম নেই? তোমার বাবা মারা গেছে তাই বলে কি তোমার বাবার পেশা ছিল না? তোমার বাবা মারা গেলে সেই মৃত, ঠিক আছে মারা গেছে, কিন্তু তোমার নাম তো আছে, পেশা তো ছিল, সেইগুলো দিয়ে পূরণ করবা। একইভাবে মা মায়ের পেশা দিয়ে পূরণ করবা। যখন গার্ডিয়ানের বিষয়টা আসবে তখন আমি বলেছিলাম যে গার্ডিয়ানস ফোন নাম্বারের ভিতরে বাবা না থাকলে মাকে সিলেক্ট করবা। বাবা যদি মারা যায় তাহলে বাবাকে কেন সিলেক্ট করবা? একজন প্রশ্ন করতে, স্যার আমার বাবা তো মারা গেছে, ফোন নাম্বার কার দিব? যেহেতু মারা গিয়েছে সেই ক্ষেত্রে তো গার্ডিয়ান আর এখন থাকতে পারে না। গার্ডিয়ান তাহলে মাকে দিবা, মায়ের ফোন নাম্বার দিবা, আর অল্টারনেটিভ গার্ডিয়ান এসে মায়ের পরিবর্তে অন্য এখানে যা আছে তাদেরকে দিবা। তো এই জিনিসগুলো করবা। আর একটা যে প্রবলেম যেটা ছিল, সেশন, অনেকেই আছে আগের স্টুডেন্ট রয়ে গেছে, তাদের হচ্ছে সেশনটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে সেশন সিলেক্ট করতে পারবা 2020 থেকে 21, 21 থেকে 22, এই অপশনটা তোমরা সিলেক্ট করতে পারবা। একজন স্টুডেন্ট মেবি এই সেশনটা আমাকে বলেছিল, আমি বলেছিলাম হচ্ছে তোমাদের রানিং যে সেমিস্টার আছে সেই সেমিস্টারের সেশন অনুযায়ী পূরণ করতে, তুমি চাইলে আবার পূরণ করতে পারো। আর বাকিদের ক্ষেত্রে তোমরা এই ধরনের কোশ্চেন আর কখনোই করবা না, কোনো শিক্ষককেই করবা না। এইখানে যে অপশনগুলো আছে সেগুলো পূরণ করবা। এইখানে যে জিনিসটা আছে দেখো, যদি তুমি অন্য ডিস্ট্রিক্টের হও, অর্থাৎ তুমি বাড়ি থেকে এসে ক্লাস না করো, বাড়ি থেকে এসে ক্লাস না করো, সেই ক্ষেত্রে তোমাকে এটা অবশ্যই পূরণ করতে হবে। কোনটা? বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানাটা পূরণ করার সময় এখানে যে জিনিসটা বলছে প্রেজেন্ট রেসিডেন্স, তুমি বর্তমানে কোন জায়গায় আছো সেটা, কলেজ হোস্টেলে আছো, ব্যাচেলর মেসে আছো, সাবলেটে আছো, বা কোনো আত্মীয়র বাসায় থেকে পড়ালেখা করতেছো, সেইটা দিবা, সিলেক্ট করবা। যদি তুমি কলেজ হোস্টেল সিলেক্ট করো বা ম্যাথ যেটাই সিলেক্ট করো, ব্যাচেলর ম্যাথ সিলেক্ট করো, সিলেক্ট করার পর সেই ডিটেলসটা দিতে হবে, রেসিডেন্স ডিটেলস, অর্থাৎ এই ব্যাচেলর ম্যাথটা কোথায়, ভিলেজ, ওয়ার্ড, এগুলো দিবা। আর অবশ্যই এগুলো দেওয়ার সময় কমা কমা দিয়ে দিবা। সাপোজ হচ্ছে ভিলেজ, ভিলেজ কোথায়, ধরো বাইতুল আমান, আমি বললাম, বা এরিয়ার নাম বাইতুল আমান, বাইতুল আমান, কমা দিলা। এরপরে যদি রোড নাম্বার থাকে রোড নাম্বার দিলা, বা ম্যাসের নাম থাকলে ম্যাসের নাম দিলা, হাউস নেম, হাউস নেম, ক্লোন। অন্য কোনো জিনিস এখানে সিম্বল ইউজ করবা না, যেমন অ্যাট দ্য রেট অফ সিম্বল ইউজ করলা সাপোজ, বা হ্যাশট্যাগ ইউজ করলা, এগুলো নিবে না। কমা দিয়ে, ক্লোন দিয়ে ইউজ করবা। রেসিডেন্স গার্ডিয়ান যেটা রয়েছে, অর্থাৎ তোমার এই যে এখানে আছো এখানকার একজনের গার্ডিয়ান সিলেক্ট করতে হবে। আমি বলেছিলাম হোস্টেলে থাকলে হোস্টেল সুপার, মেসে থাকলে ম্যাচ ওনার, সিনিয়র ভাই ব্রাদার থাকলে ভাই, এবং লাস্ট অপশনে গিয়ে যদি তুমি এমন থাকো যে দুইজন মিলে একটা ম্যাচে আছো, এখানে কেউই নেই, এমন কন্ডিশন হলে দেখো, ম্যাচে কিন্তু থাকলে ম্যাচ ওনার থাকবেই, এটা মাস্ট। তারপর আমি ফ্রেন্ডের অপশনটা রেখেছিলাম, এটা হচ্ছে কি একেবারেই যাদের কোনো কিছু নেই তাদের ক্ষেত্রে ফ্রেন্ড, ম্যানেজ করতে না পারলে। কিন্তু ফ্রেন্ডটা, এই জিনিসগুলো প্রায়োরিটি দেওয়া হয়েছে সিরিয়াল অনুযায়ী।
আচ্ছা, এই একটা বিষয় ছিল। আর রেসিডেন্স গার্ডিয়ান নেম, অর্থাৎ তুমি যাকে সিলেক্ট করবা, হোস্টেল সুপার সিলেক্ট করলে হোস্টেল সুপারের নাম এবং মোবাইল নাম্বার। তুমি যদি মেস ওনারের সিলেক্ট করো, মেস ওনারের নাম এবং মোবাইল নাম্বার। এইগুলো সিলেক্ট করে সাবমিট করবা। এই একটা ফর্ম আমি তোমাদের আগেও ভিডিও করেছি। এরপরে ওয়াহিদ কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে পাচ্ছি। আশা করছি ভবিষ্যতে এরকম আর কোনো কোশ্চেন করবে না। কোনো কিছু না বুঝলে সেই ক্ষেত্রে ভিডিও দেখার পর না বুঝলে সেক্ষেত্রে প্রশ্ন করবা। আর তোমরা যারা হচ্ছে এখনো পূরণ করো নাই তারা রবিবারের মধ্যে পূরণ করবা। এই ফর্মটা অনেক সিম্পল। কারো যদি ভুল হয়ে যায়, যে মনে করো যে না তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস ভুল হয়ে গেছে, তোমরা চাইলে আবার সেন্ড করতে পারবা, সমস্যা নেই। একবার ভুল করে ফেলছো, দ্বিতীয়বার আবার সেন্ড করবা এবং সেন্ড করে আমাকে মেসেজ করবা, স্যার আমি 2বার সেন্ড করেছি। তাহলে আমি আগের রেকর্ড যেটা থাকবে সেটা রিমুভ করে দিব। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে সে তো আমাকে মেসেজ করবা, কিন্তু অবাঞ্ছনীয় কোনো প্রশ্ন নয়। স্যার এটা কেন দিছেন, এটার কাজ কি, এই ধরনের কোনো কোশ্চেন হবে না, আমি আগের ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, তোমরা সবাই তাহলে রবিবার, অর্থাৎ আজকে হচ্ছে 13 তারিখ, রবিবার হচ্ছে 15 তারিখ, 15 তারিখের মধ্যে সবাই সাবমিট করে দিবা।